কোন এক রাতে এশার নামাজের পর আমার নবীজি কিছু মেহমানকে, দূর থেকে কিছু মেহমান চলে আসছে। রাসূল বললেন, আমি এতগুলো মেহমান আমি একা কেমনে দেখবো? সাহাবীদের মধ্যে ভাগ করে দিলেন, সাহাবীরা তোমরা একটু মেহমানদেরকে নিয়ে যাও তো, প্রতিবেশীর হক আছে না নাই? এটা সাবজেক্ট তো আমাকে দেওয়া হয়েছে, মাঝে মাঝে একটু ওইদিকে ফিরে আসতেছে। তো বলা হলো, কে কে আছো? এই যে মেহমানরা আসছে, এই মেহমানগুলোকে নিয়ে যাবে। আবু বকর তুমি দুজনকে নিয়ে যাও, অমুক সাহাবী তুমি দুজনকে নিয়ে যাও। এরকম সবাইকে দিলেন, দুইটা তিনটা করে মেহমান ভাগ করে দিয়ে দিলেন। একজনকে পেলেন শেষে, এই সাহাবীকে কে নিয়ে যাবে? বললেন, তালহা তুমি এই মেহমানকে নিয়ে যাও। এমন এক সাহাবীকে বলছে যে সাহাবীর বাড়িতে 3 মাস হলো রান্নাই হয় না। প্রতিবেশীকে দেখার দরকার আছে না নাই? প্রতিবেশী অন্য ধর্মের মানুষকে দেখার দরকার আছে না নাই? মুসলমানরা হবে সংকীর্ণ না উদার? প্রতিশোধ নেবে না মাফ করে দেবে? আমার দেশে চলছে এখন ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি? খাইয়া ফালাম, ঠিক কি না? কিন্তু মুসলমান কি এগুলো করবে নাকি? মুসলমান এগুলো করবে, মুসলমান মাফ করে দেবে। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। শুধু পিতা হলেই চলবে না, পিতার দায়িত্ব আছে না নাই? মার দায়িত্ব আছে না নাই? 10 মিনিট পর পর সে সন্তানের ঘরের মধ্যে ঢুকতে হবে, সন্তানের খোঁজ খবর রাখতে হবে। কারণ ওয়াসওয়াসা দেওয়ার জন্য শয়তানও আছে না নাই? শয়তান কোন দিক থেকে আসে? সব দিক থেকে আসে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। জোরে বলি আল্লাহু আকবার। তোমার বান্দাদের আমি শয়তান ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে পাকড়াও করে ফেলবো। আল্লাহ বলছেন, ও শয়তান তুই পারবি না, কারণ বান্দাগুলো আমার কাছে আশ্রয় চাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আশ্রয় চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এই যে আল্লাহর দিকে আমরা ঝুঁকে পড়বো, আল্লাহর কাছে যে আমরা আশ্রয় চাইবো, এটাও ধৈর্যের ব্যাপার। ইবাদতে নিজেকে বাধ্য করা, এটা হলো 1 নম্বর ধৈর্য। নাম্বার 2 ধৈর্য হলো সকল প্রকার হারামকে বর্জন করে দেওয়া। হারামকে বর্জন করে দেওয়া। নিজে মদ খাবো না, কাউকে মদ খেতে। নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব, তাহাজ্জুদ পড়বো, চোখের পানি ফেলে ফেলে কাঁদবো। আর সমাজে জেনা চলবে, সুদ চলবে, ঘুষ চলবে, হত্যা, খুন, সন্ত্রাসী, রাহাজানি চলবে। তুমি তাহাজ্জুদ পড়া জান্নাত পাবা, এত সস্তা তুমি জান্নাতে পাবা না। ঠিক কি না? খালি জিকির আজগার। অন্যের বিরুদ্ধে কথা বলাও, অন্যের বিরুদ্ধে ভূমিকা রাখাও একজন প্রকৃতি ইমানদারের বিশাল বড় কাজ। ঠিক কি না? কোন অন্যায় কাজ হলে আগে প্রথমে প্রতিহত করতে হবে কি দিয়া? হাত দিয়ে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, হারাম কাজকে বর্জন করতে হবে। এটাও ধৈর্য। এটা কি ধৈর্য? আমার ভাইয়েরা, যারা মুনাফিক হয়, যারা মুনাফিক প্রকৃতির, এই সমস্ত লোকদের ভিতরে 2টা জিনিসই কাজ করে। তারা হারাম কাজও করে, আবার নামাজেও দৌড়ায়। আছে না নাই? বলেন, আছে না নাই? আবার সারা বছর নামাজ পড়ে না, ঈদের দিন যখন চলে আসে সুন্দর ড্রেস পরে, সুন্দর জামা পাজামা লাগায়া প্রথম কাতারে বসে বুঝায় যে আমি জামানার কুতুব। এরকম মনে হয় আছে, এদিকে আছে। সারা বছর নামাজ না, সারা বছর নামাজের খবর নাই। এই সমস্ত লোকগুলো যখন দেখবেন ভাবতে হবে এই সমস্ত লোকগুলো টাটকা মুনাফিক। টাটকা মুনাফিক। মুনাফিকদেরকে চেনার জন্য কিছু সিম্পটম দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাফিককে চিনবো কেমনে? যেমন ধোঁয়া থাকলে তখন বুঝবো ধোঁয়ার নিচে কি আছে? আগুন আছে। যেই ঘরে গোবর এখানে সেখানে পড়তে দেখবো, তখন বুঝবো এই ঘরটা কিসের ঘর? গরুর ঘর। আমার বন্ধুগণ, তেমনি একজন বান্দা মুমিন না মুনাফিক, মুনাফিক চেনার জন্য সিম্পটম কিছু আছে। এর মধ্যে 1 নাম্বার সিম্পটম হলো সে যখন কথা বলবে, ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে তখন সে মিথ্যা কথা বলবে। মিথ্যা কথা বলার তো লোক আমার দেশে নাই। আছে? ভাই আপনি এখন কোথায় ভাই? হ্যালো,
আসসালামু আলাইকুম ভাই, আমি তো এখন জাহান্নামের চৌরাস্তায়। আছে না নাই? কথায় কথায় মিথ্যা বলা, এটা মুনাফিকের লক্ষণ। আমার রাসূল সাহাবে কেরামকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা যখন কেউ মিথ্যা কথা বলবে কথায় কথায়, তখন ভাববে সেই লোকটা মুনাফিক। আর আমার নবীর জীবনে একটা রেকর্ড হলো, এই পৃথিবীতে একজন মানুষের এমন রেকর্ড হয়েছে যিনি তার জীবনে কোনোদিন মিথ্যার আশ্রয় পর্যন্ত নেননি। তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনে একটা মিথ্যাও তার মুখ থেকে বের হয়নি। যখন তিনি কথা বলতেন কারোর সঙ্গে, কথা বলতে নিয়ে সাদা মাঠায় কথা বলতেন, কোনো প্যাঁচ গোছ দেখাতেন না। এত সরল ছিলেন যে বাম দিকে একটা লোক দাঁড়ায় আছে, আর চোখে তাকাতেন না, বাঁকা চোখে তাকাতেন না, ঘাটটা পুরা ঘুরে তার দিকে তাকাতেন। এত সরল তিনি ছিলেন। আমার বন্ধুগণ, রাসূলকে কেউ আগে সালাম দিতে পারতো না, রাসূল আগে সালাম দিয়ে দিতেন। কোন সাহাবী সহজে আগে সালাম দিতে পারতো না। একজন সাহাবীর ভিতরে জিদ চেপে গেল, আজকে যেমন করে হোক রাসূলকে আগে সালাম দেব। এই চিন্তা মাথায় নিয়ে তিনি কি করলেন, রাস্তার ধারে মোটা বৃক্ষের আড়ালে তিনি দাঁড়িয়ে গেলেন। রাসূল কাছে কাছে আসবেন, আমি তাকে আগে সালাম দেব, তাকে আগে সালাম দিয়ে আজকে ফার্স্ট হয়ে যাব। নবীজি কাছাকাছি চলে আসলেন। ওই সাহাবী গাছের আড়াল থেকে আস্তে করে বের হয়ে রাসূলকে লক্ষ্য করে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সুন্দর করে মুচকে একটা হাসি মেরে উত্তর দিয়ে বলছেন, সাহাবী এমন টেকনিক করে কৌশল করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার দেশে এমন হুজুর আছে, এমন টুপিওয়ালা দাড়িওয়ালা আছে, সালাম যখন আসসালামু আলাইকুম আছে না নাই, মনে হয় জামানার কুতুব, জামানার জঙ্গল ওটা, ঠিক কিনা? একজনের জনপ্রিয়তা আরেকজন দেখতে পারে না। কোরআনের কথা সবাই বলুক, সবাই আসুক, একটা ফুল আর একটা ভালো ফুল কামনা করবে বাগানে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা সংশোধন হব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ, ঠিক না? তবে হ্যাঁ, আমরা সংশোধনের জন্য বলবো, তাই না? আল্লাহ তুমি এই সমস্ত ভাইদের ভিতরে যাদের মধ্যে হিংসার যন্ত্রণা কাজ করে, আল্লাহ তুমি তাদের অন্তরটা আকাশের মতো বানিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মিষ্টি মুখে কথা বলতেন আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি মেহমানদারিতে খুব পটু ছিলেন। নিজে মেহমানদারি করতেন, নিজে আগে খেতেন না, আগে খাওয়াতেন। সুবহানাল্লাহ। নিজে সেবার জন্য দাঁড়িয়ে যেতেন, আগায় যেতেন, রাসূল সহজে সেবা নিতেন না। আল্লাহু আকবার। নিজের কাপড় নিজে ধুতেন, নিজের কাপড় নিজে সেলাই দিতেন, নিজের ঘর নিজে ঝাড় দিতেন। আল্লাহু আকবার। নবীজির চরিত্র কি ছিল? কোন এক রাতে এশার নামাজের পর আমার নবীজি কিছু মেহমানকে, দূর থেকে কিছু মেহমান চলে আসছে। রাসূল বললেন, আমি এতগুলো মেহমান আমি একা কেমনে দেখবো? সাহাবীদের মধ্যে ভাগ করে দিলেন, সাহাবীরা তোমরা একটু মেহমানদেরকে নিয়ে যাও তো, প্রতিবেশীর হক আছে না নাই? এটা সাবজেক্ট আমাকে দেওয়া হয়েছে, মাঝে মাঝে একটু ওইদিকে ফিরে আসতেছে। তো বলা হলো, কে কে আছো? এই যে মেহমানরা আসছে, এই মেহমানগুলোকে নিয়ে যাবে। আবু বকর তুমি দুজনকে নিয়ে যাও, অমুক সাহাবী তুমি দুজনকে নিয়ে যাও। এরকম সবাইকে দিলেন, দুইটা তিনটা করে মেহমান ভাগ করে দিয়ে দিলেন। একজনকে পেলেন শেষে, এই সাহাবীকে কে নিয়ে যাবে? বললেন, তালহা তুমি এই মেহমানকে নিয়ে যাও। এমন এক সাহাবীকে বলছে যে সাহাবীর বাড়িতে 3 মাস হলো রান্নাই হয় না। কয় মাস হলো রান্না হয় না? 3 মাস। তিনি কি না করেছেন? না করেন। তিনি হাসি মুখে বরণ করলেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী মেহমানকে সঙ্গে করে নিয়ে রওনা দিলেন বাড়ির দিকে। কিন্তু দুপুরবেলা তিনি বের হয়েছেন বাড়ি থেকে। স্ত্রী বলেছেন, আমার স্বামী আজকে 3 মাস যাবত বাজার নাই, খাবার নাই, রান্না বান্না নাই। আপনার কাছ থেকে কিছু কিছু টাকা জমা করে আমার হাতে কিছু টাকা পঞ্জীবিত করেছি, আজকে এই টাকাগুলো আপনাকে দিলাম। আপনি আজকে বাজার করে আনবেন, তৃপ্তি ভরে সন্তানাদিকে নিয়ে আমরা আজকে পেট পুড়ে কিছু খাবার খাবো। তালহা গিয়েছেন বাজারের জন্য। জোহরের আজান হয়ে গেছে, বাজার করতে পারলেন না।
মসজিদে ঢুকে গেলেন। নবীজি জোহরের নামাজ আদায় করে খুতবা শুরু করলেন, আলোচনা শুরু করলেন। আসর হয়ে গেল, আসর নামাজ শেষ হয়ে যাওয়ার পর আবার আলোচনা শুরু করেন। মাগরিব হয়ে গেল, বাজার করা হলো না। ইতিমধ্যে বাজার তো করাই হলো না, আবার মেহমান একটা ঘাড়ে নিয়ে কাঁধে নিয়ে রওনা দিলেন বাড়ির দিকে। দরজায় নক করলেন, দরজায় নক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। সালাম দিয়ে বলছেন, আমার স্ত্রী শোনো, বাজার তো করি নাই, কিন্তু মেহমান কিন্তু একটা কাঁধে নিয়ে আসছি। এবার এই কথা শুনেই বাড়ির বউ ওই সাহাবীর স্ত্রী মুস্কান মেরে স্বামীর দিকে তাকায় বলছেন, আলহামদুলিল্লাহ। মেহমান কি গজব না রহমত? মেহমান গজব না রহমত? তাহলে মেহমান পেলে আমরা বলবো কি? অনেকে চুপ করেছেন, নাউজুবিল্লাহ। মেহমান পেলে আমরা কি বলবো? যে ঘরে মেহমান বেশি সেই ঘরে বরকত ফুরাবে না, যে ঘরে মেহমান নাই সেই ঘরে বরকত নাই। একজন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া খেতেন না। যখনই বসতেন মেহমানকে সঙ্গে করে নিয়ে বসতেন। একদিন খাবার খেতে বসছেন, কেউ নাই, খাওয়া হচ্ছে না তার। কোন এক সায়েল এসে দরজায় দাঁড়ায় আছে, দরজায় দাঁড়িয়ে বলছে, কি আছে, আমাকে দেবে নাকি? তিনি বললেন, শোনো, তোমার ক্ষুধা লেগেছে মনে হয়, তুমি আমার সঙ্গে খেতে বসো। পাশে বসায় দিয়েছে। এখন বলতেন, বিসমিল্লাহ বলো। বুড়া লোকটা বলে, বিসমিল্লাহ বলবো না, তোমাকে খাবারও খাওয়াবো না। এই কথা বলা মাত্রই আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম, ওই 80 বছর বৃদ্ধ লোকটা এ পর্যন্ত কোনোদিন সে বিসমিল্লাহ বলে না, আমি তাকে এক বেলাও না খেয়ে রাখি না, আমি তাকে খাবার খাইয়ে দিয়েছি। সে বিসমিল্লাহ বলুক আর না বলুক, তোমার কাছে সে এসেছে, তুমি তাকে খাবার দিয়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর এই প্রিয় সাহাবী করলেন কি? মেহমানকে ঘরের মধ্যে তুললেন। এবার স্ত্রীর দিকে তাকায় বলছেন, স্ত্রী, তুমি তো মুস্কি মুস্কি হাসো, কিন্তু বাজার তো করি নাই, কোনো খাবারের জোগানো নাই ঘরের মধ্যে, কি করব এই মেহমানকে নিয়ে? এবার স্ত্রী বলছেন, স্বামীকে আপনি চিন্তা করবেন না, ওই যে একটা তুষের বস্তা দেখা যায়, ওই তুষের বস্তা আমার সামনে এনে হাজির করেন। দুজন মিলে তুষটা চালনি দিয়ে চালতে চালতে আমরা কিছু জব বের করার চেষ্টা করি। কিছু জব বের হয়ে গেল। সেই জবকে পিষে পিষে আটা বানায়, সেটাকে পানি দিয়ে সেটাকে খামির করে মোটে 2টা রুটি হয়ে গেল। 2টা রুটি যখন বানানো হলো, তিনি বলছেন, আমার স্বামী গো, এই 2টা রুটি নিয়ে আপনি মেহমানের ঘরে ঢুকবেন। মেহমানকে সামনে দিয়ে, সামনে না বসে আপনি চট করে ঘর থেকে বের হবেন। আমাদের ঘরে যখন আমরা দুজন ঢুকে অবস্থান করব, লাইটটার সঙ্গে সঙ্গে বন্ধ করে দেব, বুঝায়া দেব যে আমরা খাবার গ্রহণ করে নিয়েছি। সারা রাত তাদের পেটে কোনো খাবার যায় নাই। মেহমানকে যতটুকুন পেরেছেন তাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। ফজরের আজান যখন হয়ে গেল, আজান হওয়ার সঙ্গে সঙ্গে মেহমানকে সঙ্গে করে নিয়ে মসজিদের দিকে রওনা দিয়েছেন সেই সাহাবী তালহা। নামাজ শেষ হয়ে গেছে। নামাজ শেষ হওয়ার পর সব সাহাবী সব বাড়ির দিকে রওনা দিয়েছেন। কাউকে রাসূল ডাকলেন না, পিছন থেকে ডাকতেছেন, তালহা এইদিকে আসো, কিছু জরুরি কথা আছে। থরথর করে কাঁপে আর রাসূলের সামনে গিয়ে বলে, হুজুর, আপনার মেহমানকে আমি আপ্যায়ন করতে পারিনি, আপনি আমাকে দয়া করে মাফ করে দিবেন। রাসূল বলছেন, কেন, কি হয়েছে তালহা, ভালো করে বলো তো। এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রিতে আমি তাকে তেমন করে কোনো খাদ্য দিতে পারি নাই, সেবা দিতে পারি নাই। আমার রাসূল এবার কাঁদতে কাঁদতে বলছেন, তালহা রে, গত রাত্রে তুমি কি করেছো জানি না। গত রাত্রে তুমি এবং তোমার স্ত্রী মিলে মেহমানকে সম্মান জানানোর জন্য যে চেষ্টা করেছো, সারা জীবন যত আমল করেছো, গতকালকের আমলটা আল্লাহর দরবারে বেশি মঞ্জুর হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। মেহমানকে দেখার দরকার আছে না নাই? প্রতিবেশীকে দেখার দরকার আছে না নাই? প্রতিবেশী অন্য ধর্মের মানুষকে দেখার দরকার আছে না নাই? মুসলমানরা হবে সংকীর্ণ না উদার? প্রতিশোধ নেবে না মাফ করে দেবে? আমার দেশে চলছে এখন ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি? খাইয়া ফালাম, ঠিক কি না? কিন্তু মুসলমান কি এগুলো করবে নাকি? মুসলমান এগুলো করবে? মুসলমান মাফ করে দেবে। অন্য ধর্মের মূর্তি ভাঙ্গা যাবে না, অন্য ধর্মের মূর্তিকে গালি দেওয়া যাবে না। রাসূল বলেছেন, তোমরা অন্য ধর্মের মূর্তিকে গালি দেবে, তারা তোমাদের আল্লাহকে গালি দেবে। কি সুন্দর কনসেপ্ট রাসূল দিয়েছেন। আমার বন্ধুগণ, ওমরে ফারুক এই পৃথিবীর সবচেয়ে বড় শাসকদের একজন ছিলেন। তিনি
ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময় কিছু পত্তলিকরা, কিছু মূর্তি পূজকরা তার অধীনে বসবাস করত, জিজিয়া কর দিত, ট্যাক্স দিত তারা। হঠাৎ করে দেখা গেল তাদের মূর্তির একটা নাক কোন মুসলমান যেন ভেঙে দিয়েছে। এসে রিপোর্ট করলো আমিরুল মুমিনিন, আমাদের মূর্তির নাকটা ভেঙে দিয়েছে কে যেন, আপনার কাছে আমরা বিচার চাই। ওমর ফারুক বললেন, ঠিক আছে, যেহেতু তোমরা বিচার প্রার্থী হয়েছ, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, আসামি খুঁজে বের করা হবে। তন্ন তন্ন করে খোঁজা হলো, আসামি খুঁজে পাওয়া গেল না। আসামি যখন খুঁজে পাওয়া গেল না, ওমর ফারুকের কাছে নির্দিষ্ট দিন যখন চলে এলো, সবাইকে তিনি ডাক দিলেন। হাজার হাজার শ্রোতার সামনে হযরত ওমর ফারুক পত্তলিকদেরকে সামনে রেখে, অন্য ধর্মের লোকদেরকে সামনে রেখে বলছেন, শোনো, তোমরা বিচার প্রার্থী হয়েছো, কিন্তু আমি তো আসামি খুঁজে পাইলাম না, আমি বিচারটা করি কেমনে? যেহেতু আমি আসামি খুঁজে পাই নাই, বিচার তো করতেই হবে। তার পক্ষ থেকে যেহেতু নাক ভেঙে নিয়েছে তোমাদের মূর্তির, তোমাদের দেবতার, তার বিকল্প, তার বদলা স্বরূপ তোমরা, আমি ওমর, আমার নাকটা তোমরা কেটে নাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে সামনে থেকে আসল মূল আসামি দৌড় মেরে এসে সামনে দাঁড়ায় বলছে, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম, দোহাই লাগে, আপনার নাক কেন কাটবে? আমি তো মূল আসামি, আমি মূর্তির নাকটা ভেঙে দিয়েছি, শাস্তি আপনি আমার উপরে দিয়ে দেন। সঙ্গে সঙ্গে মূর্তি পূজকের ওই দলরা, পুরোহিতরা, পত্তলিকরা, তারা বলে ফেললো, আমিরুল মুমিনিন, আপনার কাছে আমরা সঠিক বিচার পেয়েছি, আর আমরা বিচার চাই না। জোরে বলি আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, শোনো, তোমাদের এই মূর্তির নাক ঠিক করতে, সংস্কার করতে, এটাকে ঠিকঠাক করতে যে খরচ হবে, এ রাষ্ট্রটা বহন করবে। আমার বন্ধুগণ, ইসলাম তেমন একটি উদার ধর্মের নাম, উদার নীতির নাম, উদার একটি জীবন বিধানের নাম। আমার বন্ধুগণ, ইসলাম যে সমাজে থাকবে, সেই সমাজে একজন অন্য ধর্মের মানুষও শান্তি নিরাপত্তা নিয়ে বসবাস করবে, ঠিক কিনা? আর উজ্জ্বল দৃষ্টান্ত হলো বাংলার মাটি। এই জায়গায় হিন্দুরা জামাই আদরে থাকে না। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ভারত যে আচরণটা করেছে, সেই ভারতে আজ পর্যন্ত 13,500 বার সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। অসংখ্য মুসলমানকে মেরে শহীদ করে দেওয়া হয়েছে, আগুনে পুড়ে মারা হয়েছে, সর্বশেষ আল্লাহর ঘরে আগুন ধরে দিয়েছে। আমরা তোদেরকে ছাড়বো না, ঠিক কিনা? অবশ্যই অবশ্যই এই ভূমিকায় যদি আমরা পিছপা হই, আল্লাহ আমাদেরকে মাফ করবেন, ঠিক কিনা? আল্লাহ আমাদের মাফ করবেন। আল্লাহর ঘরে শুধু আগুন দাও না, তারা আমাদের কলিজা আগুন ধরে দিয়েছে।